কত সুন্দর দেখুন চিংড়ি পিঠা রেসিপি। নানা রকম পিঠা বানিয়ে শীতকালে খেয়ে থাকি। এভাবে একবার বানাবেন, খুব বেশি সময় লাগে না, সবাই বানাতে পারবে। আর খরচা একদম নেই, একদম অল্প খরচে বানানো হয়ে যায়। দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা বিয়েবাড়ি তত্ত্বও সাজাতে পারেন, দারুণ লাগবে। ভেতরটা দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। রোজকার মতো আজকেও আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। দেখলেই যে কেউ বানাতে চাইবে, খাওয়ার মন চাইবে। রেসিপিটা কোনো অসুবিধা হবে না। এই শীতকালে নানা রকম পিঠা বানিয়ে আমরা খেয়েছি। আজ আমি একদম অন্যরকম একটা অন্য স্বাদের পিঠা বানাবো। চিংড়ি পিঠা বলে, খেতে অতি সুস্বাদু। রেসিপিটা দেখা মাত্রই জিভে জল চলে আসবে, মনে হবে কতক্ষণে বানিয়ে খাই। দেখুন তাহলে আমি কিভাবে চিংড়ি পিঠা রেসিপিটা বানাই। চিংড়ি পিঠা রেসিপির জন্য এখানে লাগবে আমার নারকেল, এটা কাঁচা বাদাম, আর এখানে চিনি। এই বাদামটা কাঁচা, আমি ছাড়িয়ে নিয়েছি। আমি শুকনো খোলাতে একটু ভেজে নেবো, মানে শুকনো কড়াতে। বাদামটা ভাজার আগে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে ময়দাটা মেখে রেডি করে নেব। রেসিপিটার জন্য ময়দাটা একটু রেস্টে রাখতে হবে, সেই জন্য ময়দাটা আমি আগে মাখবো। এখানে 1 বাটি মাপের আমি ময়দা নিয়েছি। যে যতটা পরিমাণের বানাবেন ততটা ময়দা নিতে হবে। আমি অল্প করে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। স্বাদ মতো লবণ, সাদা তেল 2 চামচ, আর ঘি নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। ঘিটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেখে নেব। এবার আমি রুম টেম্পারেচার জলে ময়দাটা মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখছি। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। কতটা শক্ত কতটা নরম করে মেখেছি দেখেছি, বুঝতেই পাচ্ছেন। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যতক্ষণ পুরটা বানাতে সময় লাগবে ততক্ষণ। এবার বাদামগুলো আমি শুকনো খোলাতে ভেজে নেব। দোকানেতে যে ভাজা বাদাম পাওয়া যায়, ওর থেকে এইরকম কাঁচা বাদাম পেলে ঘরে একটু নেড়ে চেড়ে খোসাটা ছাড়িয়ে নেবেন, তাতে স্বাদটা বেশি ভালো হবে। এবার একে আমি শুকনো খোলাতে নেড়ে খোসাগুলো ছাড়িয়ে নেবো ভালো করে। গ্যাসের মধ্যে একটা আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। বাদামগুলো এবার ভেজে নেব। আঁচটা কিন্তু হাই রেখে ভাজা যাবে না, তাহলে বাদামগুলো চুঙে যাবে, ভেতর ভাজা হবে না। বাদামগুলো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আমি হালকা করে ঘষে দিলাম, খোসাটা খুব সুন্দর ছেড়ে গেল। আমি সব খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে বাদামগুলো কত ফ্রেশ দেখুন। এবার আমি বাদামগুলো একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেব। ফিরে আসছি গুঁড়ো করে নেওয়ার পর। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম জল ব্যবহার করিনি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। পুরটা রেডি করে নেব চিংড়ি পিঠা। নারকেল কোড়া, চিনি, বাদাম গুঁড়ো করা। আঁচটাকে কমিয়ে রেখে পুরটা রেডি করব। খাজুর গুড় দিচ্ছি, আপনারা আখের গুড় চাইলে দিতে পারেন। একদম অল্প দিয়েছি। এখানে 3টে ছোটো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার শক্ত একটা পুর বানিয়ে নেব। ডোটা 15 মিনিটের মতো রেস্টে ছিল। এবার একটু মেখে নেব। ডো থেকে লেচি কেটে নেব।
এবার বেলে নেবো লেচিগুলো। সামান্য ময়দা দিয়ে দিলাম। লম্বা করে বেলতে হবে, কোনো রকম গোল করা যাবে না। লম্বা করে বেলে নিয়েছি। একটা আমি হাতা নিয়েছি, হাতা দিয়ে হালকা করে করে দাগ করে নেব। উল্টে দিয়েছি। এবার ওপর থেকে পুর দিয়ে দেবো। এভাবে লম্বা করে দিতে হবে পুরটা। এবার সাইডটা জল লাগিয়ে নিচ্ছি অল্প করে। এবার এভাবে বন্ধ করে দেবো। চেপে চেপে ভালো করে বন্ধ করে দেবো। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে দেবো। মুখের সামনেটাও কেটে দেবো ভালো করে। চারিপাশটা খুব ভালো করে কেটে দিয়েছি। এবার এভাবে হালকা করে ভাঁজ করে দেবো। আর এই যে চিংড়ি মাছের যে পা হয়, এগুলো একটু হালকা করে সরু সরু করে বাড়িয়ে দেবো। এবার এভাবে একটু মুড়ে দেবো। লেজটা বানিয়ে নিলাম। এখানে আমি কয়েকটা কালো জিরে নিয়েছি, এখানটায় দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছের চোখ কালো হয়, সেই জন্য কালো জিরা ব্যবহার করলাম। একদম চিংড়ি মাছের মতো দেখতে হয়েছে দেখুন। সব চিংড়ি মাছগুলোই রেডি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে খালি দেখুন। গ্যাসের মধ্যে আবারও প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটার মধ্যে দেব সাদা তেল কিছুটা। এবার চিংড়ি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে পিঠাগুলো ভাজতে হবে, না হলে ভেতর ভাজা হবে না, বাইরে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেবো। ঠিক এইরকম গোল্ডেন কালার করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সব ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, একদম গলদা চিংড়ির মতো। কত ঝটপট বানানো হয়ে গেল, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। চিংড়ি পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে যাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।